আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে মেলম পোকা চাষ পদ্ধতি A to Z সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আমার পাশে কিন্তু মুরগি, এমনকি কালিম পাখি, এগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আপনারা যারা মেলম চাষ করতেছেন তারা তো জানেনই, আর যারা নতুন মেলম সম্পর্কে জানেন না, মেলমের সম্পূর্ণ জিনিসটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এগুলো চাষ কিভাবে করে, একটু যে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা নতুন আছেন, যারা মেলম বা সুপারম কোনোটাই করেন নাই, তাদের জন্য আজকের ভিডিওটা। আর যারা সুপারম করছেন, আপনারা মেলম করেন নাই, তো আপনাদের জন্য আজকের ভিডিওটা। তো আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে এটা চাষ করা কতটা সহজ। তো A to Z সব কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আমার মেলমগুলা, এই দেখেন কতগুলা এখানে। আর এখানে দেখেন অটোমেটিক, এইখানে দেখেন পিউপা হচ্ছে, দেখেন পিউপা হচ্ছে, এই দেখেন। এটা আমার কোনো কিছু করতে হচ্ছে না, এটা কিন্তু পরিপূর্ণ বয়স হওয়ার পরে দেখেন অটোমেটিক পিউপা হচ্ছে, দেখেন পিউপা হচ্ছে। আর সুপার রমের ক্ষেত্রে কিন্তু আপনার এগুলোকে বয়স হলে তারপরে কিন্তু আপনার কাপে দিতে হয়। কাপে দেওয়ার পরে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো কিছুই নাই। এগুলো আপনারা দেখেন এখানে পিউপা হওয়ার পরে এরকম বাছাই করতে হবে, এই যে এইভাবে বাছাই করে দেখেন, এই পিউপাগুলো বাছাই করে আপনি শুধু এরকম একটা পাত্রে রেখে দেবেন। এই দেখেন এখানে আমার মাদারগুলো আছে, দেখেন এরকম পাত্রে এরকম বসির উপরে এরকম রেখে দিবেন। এখানে অটোমেটিক পিউপা ফুটে মাদার হয়ে যাবে। মাদার হয়ে কিন্তু এইখানেই ডিমগুলো দিবে, দেখেন এইখানে কিন্তু ডিমগুলো দিবে। আর এই ডিমগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন। এই মাদারগুলো সরিয়ে নিয়ে বসিগুলো আলাদা করবেন, নতুন বসি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এইখানেই আপনার ডিম বাচ্চা করবে আবার। তো আপনারা দেখেন মেলম চাষ করাটা কতটুকু সহজ। আপনারা যারা ওই সুপারমের মাদার করতে ঝামেলা মনে করেন, আপনারা কিন্তু এই মেলমটা করতে পারেন। দেখেন এটা একটা জিনিস বলি, অনেকেই আছে যে সুপারমের বয়সটা কতটুক হয়েছে এটা ধারণা থাকে না, বা ওইটা কতটুকু দেখলে অনেকেই বুঝে না, নতুন যারা আছে। এটার ক্ষেত্রে কিন্তু ওই কোনো সমস্যাটা নাই। আপনারা শুধু মেলমটা নেবেন, নিয়ে রেখে দিবেন। রেখে পরিপূর্ণ খাবারটা যদি সুন্দরভাবে দিতে পারেন, তাহলে 90 থেকে 100 দিনের মধ্যেই কিন্তু আপনার এই পিউপাগুলো হওয়া শুরু করে দিবে। দেখেন 90 থেকে 100 দিনের মধ্যে কিন্তু এই পিউপাগুলো হওয়া শুরু করে দিবে। সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নেই। পিউপা হওয়া শুরু হলে কিন্তু আপনারা শুধু এই পিউপাগুলো বাছাই করবেন, বাছাই করে আপনারা শুধু রেখে দিবেন। ওইখানে অটোমেটিক ফুটবে, ফোটার পরে মাদার হবে, ওইখানে ডিম বাচ্চা করলে আপনারা শুধু আপনার মাদারগুলো চেঞ্জ করে বুসিগুলো দিয়ে দিবেন নতুন করে আবার। তো এতটুকুই কিন্তু কাজ এই মেলমের ক্ষেত্রে। আপনারা দেখেন এখানে কিন্তু আমার ছোটো বড় দুই সাইজের কিন্তু আছে। আমি হয়তো বা কয়েকটা একসাথে করছিলাম, তার জন্য কিন্তু ছোটো বড় আছে। তোমার এইগুলো কিন্তু পিউপা হচ্ছে। এখন হয়তো বা আপনার 1 সপ্তাহ বা 10 দিনের ভিতর কিন্তু সবগুলো আমার এখানে মাদার হয়ে যাবে। তো একবারে কিন্তু অনেকগুলো মাদার করাও কিন্তু সম্ভব এই মেলমের ক্ষেত্রে। তো আপনারা নতুন যারা আছেন তারা মেলমটা করতে পারেন। সুপারমটা অনেক সময় আপনারা পাবেন যে অনেক ঝামেলা, মাদার করতে হয়, ওগুলো আবার কতদিন পরে পিউপা হয়, পিউপা থেকে আবার মাদার হয়, অনেক ঝামেলা মনে হয় অনেকের কাছে। তো আপনারা এই মেলমটা নিয়ে শুরু করতে পারেন। আপনাদের যাদের পাখি আছে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো। A to Z বলতে আপনাদেরকে যেটা বোঝানোর ছিল আপনাদেরকে সেটা বলি। এটা সব কিছু বোঝানোর দরকার নাই, এটা অটোমেটিক। এখানে যেহেতু পিউপা হয়, এটা আপনার সাধারণভাবে আপনারা বুঝতে পারবেন যে এই যে এই পিউপাটা
যদি আপনারা বাছাই করে রেখে দেন, রেখে দেওয়ার পরে দেখেন এখানে রেখে দেওয়ার পরে এখান থেকে মাদার হবে, মাদার হয়ে এখানে ডিম বাচ্চা করবে। তো বাচ্চাগুলো হওয়ার পরে কিন্তু আপনারা এই বাচ্চাগুলো শুধু চেঞ্জ করবেন, চেঞ্জ করে এরকম একটা পাত্রে রেখে দেবেন। এখানে খাবার দিবেন, খাবার দিলে 90 থেকে 100 দিনের মধ্যে কিন্তু এগুলো বড় হয়ে আবার এরকম পিউপা হওয়া শুরু হয়ে যাবে। যে দেখেন এরকম পিউপা হওয়া শুরু হয়ে যাবে। তো এটা কিন্তু প্রক্রিয়াধীন চলতে থাকবে। এটা ওরকম শেখার মতো ওরকম কোনো কিছুই না। যারা কিছুই না বুঝে তারাও কিন্তু পারবে, কারণ এই যে লার্ভাগুলো নিয়ে রাইখা দিবে, এখানে পিউপা হবে, পিউপাগুলো শুধু আলাদা করে রেখে দিবে, ওখানে মাদার হবে, মাদারগুলো থেকে শুধু খালি ডিম সংগ্রহ করবে। এটা কিন্তু একদমই সহজ, এটা বোঝানোর মতো কোনো কিছুই না। এটা যারা নিবে তারাই চাষ করতে পারে। নিয়ে রাইখা দিবে, রাখার পরে এরকম পিউপাগুলো ফোটার পরে পিউপাগুলো শুধু বুসির উপরে রাখবে, সেখানে ফুটে সেগুলো ডিম দেওয়া শুরু করবে। এটাই একদমই সহজ। তো আপনারা যারা মেলমটা করতে চান আপনারা কিন্তু মেলমটা নিতে পারেন। আমি মেলমটার পিছে একটু সময় বেশি দিচ্ছি এখন, কারণ মেলমটা সবার কাছে ওরকমভাবে নাই। তো যারা নিতে চান মেলম, আমার নাম্বার ভিডিওর উপরে দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু মেলম নিতে পারেন। আমরা কিন্তু সারা বাংলাদেশেই কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা পোকা পাঠিয়ে থাকি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।